যেখানে আলোচনা হচ্ছে শর্ট ট্রিক্সটা কাজে লাগবে যখন কোনো জব রিলেটেড এক্সাম দিতে যাবে, সেখানে ম্যাথ তো থাকবে, ম্যাথ ছাড়া তো কোনো জব রিলেটেড এক্সাম হয় না। তো এই শর্ট ট্রিক্সগুলো তখন কাজে লাগবে, কারণ এক্সামে কী হয়, আমাদের কম সময় যতটা পারা যায় কম সময়ে অ্যান্সার করতে হয় কোয়েশ্চেনটা। তো সেক্ষেত্রে এই শর্ট ট্রিক্সগুলো খুব কাজে দেবে। আজকে পার্সেন্টেজ রিলেটেড কিছু করবো, কিছু প্রফিট লস রিলেটেড শর্ট ট্রিক্স শেখাবো, আর চেষ্টা করবো এর পরেও আরও শর্ট ট্রিক্স আনতে। আপনাদের আজকের ভিডিওতে পার্সেন্টেজ রিলেটেড আর প্রফিট লস রিলেটেড কিছু শর্ট ট্রিক্স শেখাবো। তো শুরু করা যাবে। মনে করা হলো যে এটা হচ্ছে এমন যে এটাকে যদি এক্স আকারে প্রকাশ করা হয়, তাহলে যদি হয় a বাই b পার্সেন্ট, আর সেটা যদি b এর থেকে বড় হয়, মানে এটা যদি এরকম হয় যে x ইকুয়াল টু a বাই b পার্সেন্ট, তাহলে আর সেটা যদি b এর থেকে বড় হয়, তাহলে b টা a এর থেকে কত পার্সেন্ট ছোট, সেটা হবে a বাই a প্লাস b পার্সেন্ট। আর যদি এটা এমন হয় যে x ইকুয়াল টু a বাই b পার্সেন্ট, আর সেটা বলা হলো b এর থেকে ছোট, ফার্স্টে বলেছিলাম a বাই b পার্সেন্ট এটা, আর সেটা হচ্ছে b এর থেকে বড়, তাহলে b টা a এর থেকে হচ্ছে এতটা ছোট, এটা ছোট আর এটা হচ্ছে বড়। এবার যদি হয় যে এমন যে এটা হচ্ছে x ইকুয়াল টু a বাই b পার্সেন্ট, কিন্তু সেটা হচ্ছে b এর থেকে ছোট, তাহলে b টা a এর থেকে কতটা বড়, b টা হবে a বাই a মাইনাস b, এতটা বড়, এটা বড় আর এটা ছোট। অনেক অঙ্ক থাকে দেখবে, বলা হলো যে কোনো জিনিসের দাম ছিল একটা, দিয়ে সেটা বেড়ে হয়ে গেল এত, তাহলে পরিবারের খরচটা একই রাখতে, মানে পরিবারের খরচ বলো না, ব্যয় যেটাকে বাজেট বলা হয়, সেটা একই রাখতে কতটা খরচটা কমাতে হবে। তো সেই ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা কি সেটা আমি বলে দিই। মনে করো কোনো জিনিসের দাম ছিল টাকা, টাকা ছিল, সেটা এবার বেড়ে গেল, দিয়ে বেড়ে হলো টাকা। টাকা ছিল, বেড়ে হয়ে গেল টাকা। পরিবারে ঠিক করলাম যে টোটাল যে ব্যয় হয় সেটা আমরা ফিক্স রাখবো, কিন্তু আমাদের যে খরচ সেটা তো তাহলে কমাতে হবে, সেটা এবার কমাতে হবে কত, সেটা যদি আমরা কোষে আবার বোঝাই সেটা অনেকটা বড় হয়ে যাবে। তো শর্ট ট্রিক্সটা কি, শর্ট ট্রিক্স যেটা সেটা হচ্ছে গিয়ে, মানে খরচ যেটা কমাতে হবে, যেটা ব্যয়টা একই থাকে, সেটা হচ্ছে বি মাইনাস এ বাই এত টাকা। মানে যদি কোনো জিনিসের দাম থাকে 10 টাকা, যদি হয়ে যায় 15 টাকা, তাহলে খরচ আমাদের কমাতে হবে কত টাকা, 15 মাইনাস 10 বাই 15, মানে 5 বাই 15, 1 বাই 3, এত টাকা খরচটা আমাদের কমাতে হবে যদি আমাদের ব্যয়টা একই থাকে। এটা হলো শর্ট ট্রিক্সটা। ভিডিওটা এখন একটু পজ করে এই অংশটা স্ক্রিনশট নিবে। এখানে কতগুলো ফ্র্যাকশন দিয়েছি আর কত পার্সেন্টেজ দিয়েছি, যেমন 1 হলে 100, 1 এর 2 হলে 50% হয়, সেরকম এই সবগুলো 1 এর 5, 1 এর 6, 1 এর 7, 1 এর 8, 1 এর 9, 1 এর 12 অবধি আছে। ভিডিওটা পজ করে এই অংশটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এখানে আমি যে টেবিলটা দিয়েছি সেটা পারলে টুকে নিও, আর আমি যেহেতু হাতে লেখাটা আমার বাজে, মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, তো আমি বলে বলে যাবো, তোমরা লিখে লিখে যাবে। ফার্স্টে মনে করো ইনক্রিজ হলো x% কোনো জিনিসের দাম, তারপরে আবার ইনক্রিজ হলো y%, তাহলে ওভারঅল কতটা ইনক্রিজ হলো, ওভারঅল ইনক্রিজ যেটা হবে সেটা হবে x প্লাস y প্লাস xy বাই 100, এটা টোটালটা পার্সেন্টেজ। মানে কোনো জিনিসের দাম ফার্স্টে x% বাড়লো, তারপর y% বাড়লো, তাহলে ওভারঅল কত বাড়লো, x প্লাস y প্লাস xy বাই 100। মনে করো প্রথমে বাড়লো x%, তারপরে কমলো y%, তাহলে কমলো মানে কমলো না বাড়লো দামটা, সেটা কি হবে, সেটা বার করে যাবে, সেটা হচ্ছে x মাইনাস y মাইনাস xy বাই 100। এবার দেখো যেটা বেরোবে সেটা যদি চিহ্নটা প্লাস আসে তাহলে হচ্ছে বেড়েছে, যদি মাইনাস আসে তাহলে হচ্ছে কমেছে, কারণ আমরা তো জানি না y টা বড় না x টা বড়। ধরো x% বাড়লো, y% কমলো, তাহলে ওভারঅল যেটা হবে সেটা হবে x মাইনাস y মাইনাস xy বাই 100। এবার এটার যা চিহ্নটা আসবে, যদি প্লাস আসে তাহলে বেড়েছে, যদি মাইনাস আসে তাহলে কমেছে আলটিমেটলি। মনে করো x% ফার্স্টে কমলো, তারপর y% কমলো, তাহলে ওভারঅল কত কমলো, ওভারঅল কমলো x প্লাস y মাইনাস xy বাই 100%। মনে করো x% বাড়লো, তারপরে আবার x%ই কমলো, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কমবে জিনিসটার দাম, কতটা কমবে, x² বাই 100, x²/100%, এতটা কমবে। আমি আরেকবার ছকটা রিপিট করে দিচ্ছি, যদি লিখতে অসুবিধা হয় আমি আরেকবার রিপিট করছি, বা তুমি চাইলে ভিডিওটা ব্যাক করে দেখে নিতে, তবু আমি রিপিট করে দিচ্ছি। প্রথমে যদি x% বাড়ে, তারপর আবার যদি y% বাড়ে, তাহলে ওভারঅল বাড়ে x প্লাস y প্লাস xy/100, তারপরে x% যদি বাড়ে, y% কমে, সেটা হয় x মাইনাস y মাইনাস xy/100, প্লাস হলে যদি প্লাস রেজাল্ট আসে তাহলে বেড়েছে, যদি মাইনাস রেজাল্ট আসে তাহলে কমেছে। যদি x% কমে তারপরে y%ও কমে আবার, তাহলে ওভারঅল যে দামটা কমবে সেটা হচ্ছে x প্লাস y মাইনাস xy/100%। তারপরে যদি ফার্স্টে কমে x% দিয়ে আবার ফার্স্টে x% বাড়ে, তারপরে আবার যদি x% কমে, তাহলে জিনিসটার দাম আলটিমেটলি কমবে, কতটা কমবে, x²/100%। তো এটা যেটা নিয়ে করছি, আগে যে আমি পার্সেন্টেজ নিয়েছিল এটা হচ্ছে প্রফিট এন্ড লস নিয়ে। যদি ফার্স্টে x% প্রফিটে আমরা ফার্স্ট, সেকেন্ড আর ওভারঅলে ভাগ করেছি,
ফার্স্ট যদি x% প্রফিট হয়, বি যদি y% আপনার প্রফিট হয়, তাহলে ওভারঅল প্রফিট যেটা হবে সেটা হবে x + y/2%। সিম্পল। যদি x% লস হয়, পরে y% লস হয়, তাহলে সেক্ষেত্রে লসের হিসাবটাও একই, x + y/2%। এর যদি x% প্রফিট হয় দিয়ে y% লস হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে x - y/2। এবার প্রফিট হবে তখন যদি x টা গ্রেটার দেন y হয়, মানে লাভটা লসের থেকে বেশি হয়, আর লস হবে তখন যদি লসটা মানে y টা গ্রেটার দেন x হয়, মানে y লসটা যদি লাভের থেকে বেশি হয় সেক্ষেত্রে লস হবে। সূত্রটা হচ্ছে x - y/2%। এবার যদি ফার্স্ট হয় x% প্রফিট, তারপর হয় x% লস, মানে প্রথমে x% লাভ হলো, তারপরে আবার যদি x% লস হয়, তাহলে আলটিমেটলি লসই হবে। কতটা লস হবে? x²/100, x²/100%, যতটা হবে x এর মানটার উপর ভ্যারি করবে। পরীক্ষায় তো আর x দেওয়া থাকে না, পরীক্ষায় একটা ভ্যালু দেওয়া থাকে, তো সেই ভ্যালুটার উপর নির্ভর করে হবে। আরেকবার বলে দিচ্ছি, x% যদি লাভ হয়, তারপরে যদি y% লাভ হয়, তাহলে আলটিমেটলি লাভ হয় x + y/2, x% যদি লস হয়, y% যদি তারপর লস হয়, তাহলে আলটিমেটলি লস হয় x + y/2%। যদি ফার্স্টে x% লাভ হয়, তারপরে y% লস হয়, তাহলে x - y/2 হবে। এবার ডিপেন্ড করবে x টা বড় না y টা বড়, তার উপর লাভটা আর লসটা। আর যদি ফার্স্টে x% লাভ হয় দিয়ে আবার তারপরে x% ই লস হয়, তাহলে আলটিমেটলি লস হবে, লসটা হবে x²/100%। জাস্ট একদম সিম্পল একটা লাস্ট ফর্মুলা। যদি d% ডিসকাউন্ট দেওয়ার পরে p% প্রফিট চাওয়া হয় মানে প্রফিট দোকানদার চায়, মানে d% ডিসকাউন্ট দিলো তারপরে p% প্রফিট চাই, তাহলে যেটা মানে বর্তমান দাম কারেন্ট প্রাইস সেটা কতটা বাড়াতে হবে, সেটা সেটা ফর্মুলা হচ্ছে p + d/100 - d * 100। মানে নরমাল আমরা প্রসেস করতে পারি, বাট সেটা একটু টাইম লাগে, আর আমি শিখেছি শর্ট ট্রিক্স। তো শর্ট ট্রিক্স হচ্ছে p + d। p টা হচ্ছে পার্সেন্ট প্রফিট, কতটা লাভ চাই, d টা হচ্ছে কতটা ডিসকাউন্ট, /100 - ডিসকাউন্ট * 100, এত পার্সেন্ট আর কি, যেটা কারেন্ট প্রাইস মানে বর্তমান দাম সেটা থেকে বাড়বে। এটাই ছিল মানে পার্সেন্ট প্রফিট লস রিলেটেড লাস্ট ট্রিক্স। চেষ্টা করবো আরো ট্রিক্স পরে আনতে। আজকে যেমন প্রফিট লস আর পার্সেন্টেজ রিলেটেড আনলাম, সেরকম চেষ্টা করবো আরো সব ট্রিক্স আনতে অন্য টপিকে। তো আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে আমি বলবো না, যদি ইচ্ছা যায়, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করলে কাজ আসে তো সাবস্ক্রাইব করো। আপাতত 189 আছে, যদি আমি বলবো 190 করে দিও, যদি তুমি যখন দেখছো তখন দেখো 189 আছে, তাহলে 190 করে দিও, তাহলে আমার দেখতে ভালো লাগবে 190 সংখ্যাটা। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।